জগদ্ধাত্রী পূজার কথা উঠলেই কৃষ্ণনগরের নাম প্রথমে আসে। আর এই কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজো রাজবাড়ির পুজো। এই মুহূর্তে রয়েছে কৃষ্ণনগর রাজবাড়ি, সেখানেই নবমীর সকাল থেকে পুজো শুরু হয়েছে। মূলত জগদ্ধাত্রী পুজো অন্যান্য জায়গায় ষষ্ঠী থেকে শুরু হলেও কৃষ্ণনগরে মূলত নবমী থেকে পুজো শুরু হয়। নবমীর সকাল থেকে শুরু হয় ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এবং নবমীর পুজো, এবং তারপর দিন দশমীর সকালে দশমী পুজো হয়ে পাশেই বিসর্জন করা হয় রাজবাড়ির প্রতিমা। যখন মহারাজ কারারুদ্ধ ছিলেন এবং যখন উনি ছাড়া পেলেন, ওই করের গল্পটা আর বলছি না, করের গল্পটা মানে সবাই জানে। তো সেই কর দিয়ে মুক্ত হলেন যখন তিনি জলপথে আসছিলেন, তো সেই সময় উনি দেখলেন মা দুর্গা, মানে সেই সময় দশমী হয়ে গেছে, বিসর্জন হয়েছে। তো উনি ভাবলেন মায়ের পুজো হয়ে গেল, আমার পুজো মা নিলেন না। তো সেখানে মা কথা ভাবতে ভাবতে উনি আচ্ছন্ন হয়ে পড়েন এবং ভারাক্রান্ত মন নিয়ে উনি আসছিলেন। সেই সময় তন্দ্রার মধ্যে এই মাকে উনি স্বপ্নাদেশে দেখেন এবং আদেশ ছিল যে এই মূর্তিকে যদি তুমি পুজো করো, মানে পরের মাসে শুক্ল তীর্থে নবমী তিথিতে, তাহলে কিন্তু তুমি মা দুর্গাকেই পুজো করবে। এখানে তাই জন্যে সপ্তমী অষ্টমীটা হয় না, একদিনেই হয়ে যায়, কারণ উনি সময় পাননি। মূলত কৃষ্ণনগরের এই রাজা কৃষ্ণচন্দ্র রায় প্রথম এই রাজবাড়ির পুজো শুরু করেছিলেন। সেই থেকে বর্তমান যে যারা রয়েছেন তারা এই পুজো শুরু করেন। এই মুহূর্তে কৃষ্ণনগরের যে রাজবাড়ি, সেই রাজবাড়িতে পুজো, নবমীর যে পুজো, সেই অষ্টমীর যে পুজো, সেই পুজো চলছে। সেখানে উপস্থিত রয়েছেন কৃষ্ণনগরের বর্তমান রানীমা অমৃতা রায়। আমাদের সবসময় উদ্দেশ্য থাকে সবাইকে নিয়ে পুজো করা, নদিয়াবাসীর কল্যাণে পুজো করা, এবং তার চেয়েও বড় কথা হচ্ছে মায়ের পুজোতে যেন কোনো বিঘ্ন না ঘটে। কৃষ্ণনগরবাসী এখনো রাজবাড়িকে ভোলেনি বা এখনো রাজবাড়ির ঐতিহ্য তারা বহন করছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। সব মিলিয়ে কৃষ্ণনগরের, তার পাশাপাশি এই কৃষ্ণনগরের রাজবাড়ির যে পুজো, সেই পুজো দেখতে বিভিন্ন এলাকা থেকে এসেছেন অগণিত দর্শক। সকাল থেকে অঞ্জলি দিতে ভিড় জমিয়েছেন তারা।